আজকের ব্লগটি শুরু করলাম রুটি আর আলু ভাজি দিয়ে। আজ হচ্ছে আয়ানের নতুন স্কুলের প্রথম দিন, তো সেজন্য আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তাটা তৈরি করে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে তাদেরকে হচ্ছে নাস্তা খাইয়ে তৈরি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল মিতুস ডেলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুবই ভালো আছি। তো যে বা যারা যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটি দেখছেন তাদের সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে 6 জানুয়ারি। তো আয়নের স্কুল হচ্ছে 9টা থেকে শুরু। তো 8:30টার দিকে আমরা বেরিয়ে পড়েছি আর দেখুন স্কুলে আমরা এসে পৌঁছে গেছি। স্কুলটা কিন্তু খুবই বড় এবং স্কুলটা খুবই সুন্দর। তো আয়নের হচ্ছে এটা নতুন স্কুল, আগের স্কুলের তুলনায় এটা কিন্তু খুব বড় স্কুল আর খুবই ভালো স্কুল। এটা হচ্ছে চট্টগ্রাম সিএমপি স্কুল অ্যান্ড কলেজ, মানে হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। তো এই স্কুলে কিন্তু চান্স পাওয়াটা খুবই ট্যালেন্টের ব্যাপার। তো দেখুন স্কুলটা না হয় আমি অন্যদিন আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। তো আজকে যেহেতু নতুন, আজকে আমার কাছেও পুরো নতুন আর অচেনা, সেজন্য আমিও সেরকম ভালো করে চিনি না। তো ছেলেকে নিয়ে খুব তাড়াতাড়ি চলে এসেছি স্কুলে আর এসে দেখতে পাচ্ছি খুব ভিড় হয়ে গেছে, মানে সবাই চলে এসেছে। আর প্রথম একটু নার্ভাস ফিল হচ্ছিল এত বড় স্কুলে। আর স্কুলটা কিন্তু আমাদের বাসা থেকে অনেকটাই দূরে, ধরুন না 50 থেকে 60 টাকা ভাড়া দিতে হয় আমাদের বাসা থেকে স্কুলে আসতে। তো আমি হচ্ছে আয়ানকে ক্লাসরুমে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে বাহিরটা ঘুরে দেখছিলাম আর আয়ানের বাবা হচ্ছে আমাদেরকে স্কুলে দিয়ে অফিসে চলে গিয়েছে। আর জীবনের প্রথম বাচ্চাদেরকে নিয়ে একা এত দূরে এসেছি, তাই একটু নার্ভাস ফিল করছিলাম। আবার একা একা বাচ্চাদেরকে নিয়ে ঠিকমতো বাসায় পৌঁছতে পারবো কি না সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম, কারণ আমি কখনো, আয়ানও বলছে আমারও প্রথম দিন এটা নিয়ে একটু টেনশন হচ্ছিল, বাবাকে ছাড়া আমরা কখনো একা একা এত দূর যাইনি, তো সেজন্য তোমাদেরকে আর কি বলবো। ওর বাবা তো হচ্ছে আমাদেরকে কখনো 3তলা থেকে নিচেও নামতে দেয়নি ময়লা ফেলার জন্য। ও অফিসে যাওয়ার আগে ময়লার ব্যাগ নিয়ে যেত। তো সেই জন্য আমাদের সাহসটা তেমন হয়নি, কারণ যেহেতু ওকে ছাড়া আমরা কোথাও বেরোতাম না সেজন্য। তো আমি যখন বয়সটা দিচ্ছি তখন অলরেডি আমরা 2 দিন স্কুল করে এসেছি আর সাহসটা কিন্তু মোটামুটি আমাদের অনেকটাই বেড়ে গেছে। আমরা কিন্তু এখন একা একা যেতেও পারি আসতেও পারি। তো আয়নকে ক্লাসে দিয়ে হচ্ছে আমি আর আদ্রিতা এখানে ঘুরছি ওইখানে ঘুরছি, সময়টা কাটাচ্ছি। কারণ যেহেতু 2 ঘন্টা ক্লাস হবে, তো সেই জন্য আমরা এদিক সেদিক ঘুরে 2 ঘন্টা সময়টা পার করছিলাম। প্রথম পিরিয়ড হচ্ছে 9টা থেকে 10টা, তারপরটা হচ্ছে 10টা থেকে 10টা 40। তো বের হতে প্রায় আমাদের 11টার মতো বেজে যায়। বাসায় গিয়ে পৌঁছতে পৌঁছতে 15 মিনিট 10 মিনিট তো লেট হয়েই যায়। তো দেখো আমরা হচ্ছে কতক্ষণ এদিক সেদিক ঘুরে তারপর দেখলাম কি সুন্দর রোদ উঠেছে, তাই সেজন্য রোদের মধ্যে আমি আর আদ্রিতা হচ্ছে বসে বসে একটু খেলা করছিলাম। আদ্রিতা হচ্ছে পাতা ছিঁড়ে ছিঁড়ে আমাকে দিচ্ছিল। আর এখানে কিন্তু শুধু আমি নয়, অনেক গার্জিয়ানরা বাচ্চাদেরকে ক্লাসে বসিয়ে দিয়ে বসে রয়েছে। শুধু যে কেজি নার্সারি তা নয়, 3, 4, 6, 8 পর্যন্ত অনেকে তাদের মানে বাচ্চাদেরকে দিয়ে এখানে বসে থাকে। ছুটি দিলে একেবারে নিয়ে যায়, যেহেতু শহরে কার উপরে ভরসা করে বাচ্চাদের ছাড়বে, তাই না বলো। তারপর হচ্ছে মেন রাস্তা দিয়ে যেতে হয়, সেজন্য গার্জিয়ানরা নিজেরাই বাচ্চাদেরকে নিয়ে যায়। একটু কষ্ট করতে হয় অবশ্য, তারপরও বাচ্চাদের ভালোর জন্য এইটুকু কষ্ট তো অবশ্যই করতে হবে। আর বাচ্চাদের লেখাপড়ার দিকে তাকালে তো অবশ্যই, তাই না বলো। তো আমরা হচ্ছে একটু বসে বসে অপেক্ষা করছিলাম। তারপর নতুন নতুন অনেকের সাথে পরিচয় হচ্ছিল, গল্প করছিলাম। তো এটা একটা আলাদা অনুভূতি, খুবই ভালো লাগছিল। সারাক্ষণ তো বাসায় বসে থাকি, এখন থেকে একটা নতুন জায়গায় এসে সময় কাটানো যাবে, সেটাও খুব ভালো। তো দেখো আয়ানকে নিয়ে বাসায় চলে এসেছি। তো আর তোমাদেরকে কন্টিনিউ দেখাতে পারিনি, কারণ ছুটির সময়টা অনেক ভিড় থাকে। প্রথম কেজিদেরকে ঢুকতে দেয়, গেট খুলে বাচ্চাদেরকে ক্লাস থেকে নিয়ে এসে তারপর হচ্ছে সব বাচ্চাদের একসাথে ছাড়ে আর অনেক ভিড় হয়। আর সেই জন্য বাচ্চা দুজনকে নিয়ে আমার পক্ষে সম্ভব ছিল না যে ক্যামেরাটা অন করি। আর এখানে কিন্তু মোটামুটি 2 দিনের ব্লগ একসাথে দিয়ে দিয়েছি, কারণ সেদিন স্কুল থেকে এসে
আমাদের হচ্ছে একটু লেট হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে যেহেতু খুব সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম, সেরকম নাস্তা কেউই করিনি। সেজন্য এসে হচ্ছে খুব খিদে পেয়ে গিয়েছিল আর হচ্ছে তাড়াতাড়ি নাস্তা বানিয়ে নাস্তা করে আজকে থেকে ঘুম পাড়িয়েছিলাম। তো এটা হচ্ছে তার আগের দিন। আমরা হচ্ছে কি রান্না করেছিলাম, কি খাওয়া-দাওয়া করেছিলাম। আর সেদিন হচ্ছে আয়নের বাবা ছুটিতে ছিল। আর ও ছুটিতে থাকলে আমাদের একটু স্পেশাল রান্নাবান্না হয়, কারণ যেহেতু ও মাছ খায় না, সেজন্য হচ্ছে আমরা একটু চিকেন বিরিয়ানি বা খিচুড়ি, চিকেন, মানে এক এক সময় এক এক রকম করি। আর ও অফিসে থাকলে হচ্ছে আমি আর আয়ান হচ্ছে যে কোনো শর্টকাট একটা ডাল, একটা মাছ বোনা বা একটা মাছের কারি করলেই আমাদের হয়ে যায়। তো সেদিন করেছিলাম হচ্ছে বোনা খিচুড়ি আর চিকেন কষা। তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো ও হচ্ছে ওইখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছিল, আমি হচ্ছে এখানে চিকেনটাকে বললো একটু লেবু দিয়ে মেখে রাখতে। তো সেই জন্য হচ্ছে লেবুটা কেটে আমি চিকেনটাকে একটু হলুদ আর লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে একটু মেখে দিচ্ছিলাম। ও যদিও রান্না করে, কিন্তু সব কিছু হাতের কাছে তৈরি করে দিই আমি, এবং পাশেও দাঁড়িয়ে থাকি আমি, কি লাগবে না লাগবে সেই জন্য। আর দুজন মিলে গল্প করতে করতে রান্নাটা কিন্তু বেশ জমে। যদিও আমরা বাইরে বাচ্চাদেরকে নিয়ে ঠান্ডার মধ্যে তেমন বের হই না, কিন্তু ঘরের মধ্যে আমরা কিন্তু খুবই মজা করি। মানে পিকনিকের মতো করে আমরা সময়টা কাটাই, একসাথে রান্না করি, গল্প করি, তারপর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে মজা করি, খাওয়া দাওয়া করি, খুবই ভালো লাগে। তো দেখো এখানে হচ্ছে চিকেনটা বসিয়ে দিবে, সেজন্য হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ, তারপর হচ্ছে সব মশলা দিয়ে মশলাটাকে একটু ভালো করে গ্রেভি করে কষিয়ে নিচ্ছে। যখন মশলা থেকে তেল উঠে যাবে, তখন হচ্ছে এর মধ্যে চিকেনটা দিয়ে দিবে। তো ওইখানে দেখো মোটামুটি বোনা খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। আয়ান হচ্ছে ওর বাবা বাসায় থাকলে ও হচ্ছে ওর বাবার সাথে খেলা করতে অনেক পছন্দ করে। খেলা বলতে মারামারি করে, বাপ ছেলে মিলে মানে কুস্তিগির খেলা করে। এ ওকে মারবে, ও ওকে মারবে, মানে কে কাকে হারাতে পারবে সেটা নিয়ে বাবা ছেলের মধ্যে লড়াই হতে থাকে। তো এখানে হচ্ছে ওরা বাবা ছেলে মিলে দুষ্টুমি করছিল, তো আমি বললাম যাও তুমি একটু আয়নের সাথে খেলা করো, এখানে হচ্ছে আমি চিকেনটাকে একটু কষাতে থাকি ভালো করে। তো সেই টাইমে হচ্ছে আমার মেয়ে আমার কাছে চলে এসেছে। তো ওকে নিয়ে একটু দুষ্টুমি করতে করতে আমি হচ্ছে চিকেনটা কষাচ্ছিলাম। তো যেহেতু আগে ওকে খাইয়ে দিয়েছি স্নান করে, তোর ঘুম পেয়ে গিয়েছিল, তো সেই জন্য কোলে ওঠে কখন যেন ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে গেছে, সেই জন্য আমি হচ্ছে ওকে শুইয়ে দিলাম। যেহেতু গুড নাইট মেশিন চালিয়ে দিয়েছি, সেই জন্য দরজা জানালা সব কিছু বন্ধ করে ভালো করে কম্বল দিয়ে ঢেকে শুইয়ে দিয়েছি। তো এখানে ঘুমাতে থাক, এখানে হচ্ছে আমি বাকি রান্নাটা শেষ করে ফেলি। ও যেই দেখেছে আমি মেয়েকে ঘুম পাড়াতে গিয়েছি, তো চলে এসেছে রান্নার কাছে। তো বলছে ঠিক আছে আমি করে নিচ্ছি, তুমি ওকে ভালো করে ঘুম পাড়িয়ে নাও। তো দেখো এখানে হচ্ছে চিকেনটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে হচ্ছে আলু দিয়ে আর একটু ভালো করে কষিয়ে এর মধ্যে হচ্ছে জল দিয়ে দিবে। তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে সবার জন্য খাবার বেড়ে নিয়ে এসেছি। আর আদ্রিতাও ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর বাবা হচ্ছে আদ্রিতাকে একটু খাওয়ানোর চেষ্টা করছিল, যদিও আদ্রিতা খাবে না, কারণ এগুলোতে হচ্ছে মরিচ দেওয়া আছে। আর আয়ান তো নিজে হাতে খাবে না, আয়ানকে হচ্ছে আমি খাইয়ে দেব। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে হচ্ছে আয়ান আর আয়নার বাবা সন্ধ্যার দিকে একটু বাইরে বের হয়েছে ঘুরতে। তো ওরা হচ্ছে ঘুরে এসেছে, আর আসার সময় নাস্তা নিয়ে এসেছে। আর কি নাস্তা নিয়ে এসেছে নিজেও দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো দেখলাম গরম গরম পরোটা নিয়ে এসেছে, আর হচ্ছে চিকেন নিয়ে এসেছে, আর তার সাথে হালুয়া, আর সঙ্গে রয়েছে সালাদ। আর হালুয়াটা নিয়ে এসেছে আদ্রিতার জন্য। হালুয়াটা আদ্রিতা আবার মোটামুটি খায়, তো সেজন্য হালুয়া আদ্রিতার জন্য এক পিস নিয়ে এসেছে, আর আমাদের জন্য হচ্ছে চিকেন পরোটা, সাথে তো সালাদ রয়েছে। তো দেখো খাবার সন্ধ্যার নাস্তাটা কিন্তু খুবই ভালো হয়েছে। আমার আবার খাবার দাবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে খুবই ভালো লাগে। তো সেজন্য নাস্তা আনার সাথে সাথে আমি হচ্ছে মানে থালাতে করে সুন্দর করে একটা থালা সাজিয়ে নিব খাবারের। আর খাবারগুলো যদি সুন্দর করে পরিবেশন করা হয় না, দেখবে খেতেও তৃপ্তি হয়।
আর আমাদের এই ব্লগগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর যদি ভালো নাও লাগে তাহলে অবশ্যই জানাবে। আর আমি হচ্ছে এই ঠান্ডার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে তেমন বাইরে বের হবো না, সেজন্য আমরা হচ্ছে ঘরের ব্লগই বেশি দেব। তো খাওয়া দাওয়া শেষে বাবা মেয়ের পাগলামি নাচ দেখতে থাকো, সাথে ছেলেও রয়েছে। কিশোরী কিশোরী কিশোরী